আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সময় আর টাইম কারোর জন্য অপেক্ষা করে না। আসুন মহান সৃষ্টিকর্তার নামে কিছু প্রশংসা করি, কিছু কথা বলি। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাহার শুকরিয়া আদায় করি আমরা। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। এই পৃথিবী চিরস্থায়ী না, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমরা মুসলিমরা আখিরাত বিশ্বাস করি, আমাদের সব কিছুর হিসাব হবে। যেটুকু সময় আপনি বাঁচবেন, জীবিত আছেন, সময় নষ্ট না করে কিছু কিছু সময় আল্লাহকে দিন, আল্লাহর প্রশংসা করুন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ এমন না অনেক বড় হয়ে যাবে, অনেক দামি হয়ে যাবে। দুনিয়ার বুকে আপনি মানুষের প্রশংসা করলে মানুষ অনেক খুশি, অনেক বড় খুশি হয়ে যায়, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতাকে। ঠিক তেমনি আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো কিছু আসা যাবে না, বরং আপনার দাম বাড়বে, আপনার সম্মান বাড়বে। দুনিয়ার আর আখিরাতের ব্যাপারটা অনেক আলাদা। ঠিক তেমনি মানুষের প্রশংসা করলে মানুষ মনে করে আমাকে অনেক সম্মান করছে, আমি অনেক দামি, আমি অনেক বড়। কিন্তু আল্লাহ তালার ক্ষেত্রে গিয়ে আল্লাহ তালা বলতেছে না, আমি যেরকম আছি, যেমনই আছি তেমনই থাকবো, কিন্তু আমার কোনো কিছুই হবে না। বরং আমার প্রশংসা করলে বন্দা আপনারই সুবিধা হবে, ভালো হবে। আখেরাতে প্রতিটা আপনার সরিষা পরিমাণও যদি আপনি নেকি করেন, এগুলার আপনার আপনার ভাগ্যে লিখা হবে। তাই আসুন সময় নষ্ট না করে, কতদিন বাঁচবো তো কেউ জানি না, সময় থাকতে আল্লাহকে ডাকি, আল্লাহর প্রশংসা করি। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। সুবহান আল্লাহ, সমস্ত প্রশংসা করতেছেন আল্লাহর। আলহামদুলিল্লাহ, আপনার যত কিছু হয়েছেন এই পৃথিবীর বুকে সব কিছু আপনি শুকর গুজার করতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। এর চেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ প্রশংসা আর নেই। তাই যেটুকু সময় আপনি পাবেন, যেটুকু সময় কাজের ফাঁক হোক, চলতে ফিরতে সব সময় জবানে রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোই আপনাকে একদিন আখেরাতে কত যে কাজে আসবে। তখন আপনি বলবেন, হাই আফসোস, আমি কেন আরও আগে আল্লাহর প্রশংসা করিনি। সুবহানাল্লাহ কেন আরেকটা বলতে পারতাম, আলহামদুলিল্লাহ যদি আরেকবার বলতে পারতাম, লা ইলাহা ইল্লাল্লাহ আরেকবার বলতে পারতাম, আল্লাহ আরেকবার বলতে পারতাম। এগুলো নিয়ে আফসোস করবে মানুষ যখন মৃত্যু হয়ে যাবে। তাই যতদিন বাঁচবেন, যে কোনো সময় কাজে হোক, রাস্তায় ঘোরাঘুরি হোক, শুয়ে শুয়ে হোক, বসে বসে হোক, আল্লাহর প্রশংসাগুলো করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি করি, তাই আমি বিভাগে বাধা দিচ্ছি। আমি যেহেতু করি, আমিও কয়েকজনকে বলি। আর বলার মাধ্যম হচ্ছে ফেসবুক, অনলাইন। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা মাধ্যম প্রচার করা। তাই প্রচার করতেছি, কেউ ভুল বুঝবেন না। মৃত্যু তো যে কোনো সময় হয়ে যাবে ভাই। সত্যিকারের বন্ধু হচ্ছে সেই বন্ধু যে বন্ধু আখেরাতের পথ দেখায়। অনেকেই মানুষকে দেখলে হিংসা হয়, এই হিংসা থেকে আমাদের অনেক দূরে সরে আসতে হবে। কারণ হিংসা এমন একটা বিষ, সাপের বিষের কারণে মানুষ মারা যায়, আর হিংসার বিষে ও নিজে ধ্বংস হয়ে যায়। তাই আসুন আমরা হিংসাকে ত্যাগ করি। আপনি কাউকে দেখছেন
বা লাগতেছে না, আপনি দূরে সরে আসেন। ওকে হিংসা করার আপনার কোনো অধিকার নেই। হিংসা থেকে আপনাকে একেবারে বাইরে হয়ে আসতে হবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সব কিছু ঠিক আছে, কিন্তু যদি আপনি যা কাউকে হিংসা করেন, আপনাকে দেখলেই ও চোখের বিষ লাগে, এগুলো তো আপনার পূর্ণাঙ্গ ইমানের কাজ না। আপনার ভালো লাগতেছে না, আপনি দূরে সরে যান ওনার থেকে। ওকে দেখলে আপনার গায়ে জ্বালা উঠবে, হিংসা করবেন, এগুলো ইসলামে নেই। ইসলাম এমন একটা জিনিস পরিপূর্ণভাবে, এমন না যে অর্ধেক আর অর্ধেক বেশি, এরকম না। তাই আসুন আমরা সবচেয়ে হিংসাকে অনেক দূরে ঠেলে দিই। সময় আছে এখনো আল্লাহর পথে চলা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, সঠিক পথে চলা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর বেশি বেশি করে জিকির করবেন, যে কোনো সময় যে কোনো জায়গায়, চলতে ফিরতে, কাজের ফাঁকে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জীবনের অনেক সময় অনেক অনেক বিপদ আসবে, বাধা আসবে, আপনাকে ধৈর্য থাকতে হবে। ধৈর্যশীল হচ্ছে আল্লাহর অনেক পছন্দীয় ব্যক্তি। যে কোনো সময় আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে সবল করবেন। যে কোনো সময় তো অনেক বিপদে আসবে, আল্লাহর উপর ভরসা রাখবেন, অটুট ভরসা রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক কামিয়াব করবে। আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী, আলহামদুলিল্লাহ আমি অনেক, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক অনেক কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন। আমার মহান রব, আমি আল্লাহর সন্তুষ্ট করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে যে কোনো বিপদে পাশে দাঁড়িয়েছে, আমার আল্লাহ তাআলা আমার, এজন্য আল্লাহর কৃতজ্ঞতা শুকর করতেছি, আলহামদুলিল্লাহ। আমি এমন একজন মহান সৃষ্টিকর্তার গোলাম, বান্দা, দাস, যিনি সমস্ত জাহানের রব, যিনি সমস্ত সৃষ্টি জগতের পালনকর্তা। উনার সমান পৃথিবীতেও নেই, জমিনেও নেই, আসমানেও নেই, কোনো জাহানে নেই। উনি এক এবং একক, উনি অদ্বিতীয়, এক মহান আল্লাহ। তার অসীম ক্ষমতা, তিনার তো নিন্দারও অভাব হয় না, ঘুমেরও প্রয়োজন হয় না। উনি এক মহান রব। আমরা এমন এক মহান রব পেয়েছি, যার সমতুল্য সারা দুনিয়াতে নেই, পৃথিবীতে নেই, আসমানও নেই, জমিনে নেই। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো রবে নেই। আল্লাহই মহান, আমার মালিক আল্লাহ। আমি আল্লাহর দাস, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। আমি পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে যতদিন বাঁচি আল্লাহর প্রশংসা করেই যাব মৃত্যুর আগ পর্যন্ত। জবানে সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করবেন। আর যে কোনো সময় আপনি মনে মনে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।